আমি সারা জীবন আমার স্কুলে ব্ল্যাকলিস্টেড। আমাদের একটা দুষ্টু মেয়েদের গ্রুপ ছিল। 24 নির্বাচনের আগে আপনাকে বলা হতো বিএনপির ভয়েস, কারণ আমরা যখন টক শো দেখতাম বা আমরা টিভি পর্দায় কিন্তু আমরা দেখতাম যে বিএনপির হয়ে আপনি কথা বলছেন, একটি বড় দলের কথা আপনি বলছেন। সেই বিএনপি কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারও গঠন করেছে। সেই দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করা কতটা সাহসিকতার ব্যাপার? না, সাহসিকতা না, আমাকে তো এটা করতেই হতো। কারণ ধরুন আমি দেখছি যে আমার এলাকার মানুষ আমাকে চাইছে। আমি এই এলাকায় কাজ করেছি গত 10 বছর, এবং এমন না যে আমি দলকে না জানিয়ে কাজ করেছি। দল খুব ভালো জানে। আর নির্বাচনের আগে যেটা হয়, দলের নিজস্ব জরিপ থাকে, সংস্থাগুলো জরিপ করে, সরকারের বাহিনীগুলো জরিপ করে। এই জরিপের ফল দলের কাছে আছে, আমার কাছেও আছে। মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট, সবার কাছেই মোটামুটি একটা জরিপের ফল থাকে। না হলে এত বড় একটা ঝুঁকি তো কেউ নিতে পারে না, তাই না? সো এই সবগুলোতে আমি দেখেছি আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি। তাহলে আমি কেন দাঁড়াবো না? যদি একটা ছোট্ট প্রশ্ন করে এই প্রসঙ্গে, বিএনপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে হারিয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ছেড়ে এসেছে। লাভ ক্ষতির সমীকরণটা যদি করতে চাই, কে জয়ী হলো? একমাত্র সময় বলতে পারে, একমাত্র সময় বলতে পারে। দেখুন জুই, লাইফে কোনো কিছুই না সার্টেন না। আমরা মনে করি যে আমি কালকে এটা করব, কালকের সকালটা কেমন হবে এটাই কিন্তু আমি বা আপনি জানি না। আনপ্রেডিক্টেবল। ভেরি লাইফ ইজ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল। এবং লাইফ হচ্ছে এমন একটা, মানে আমার অভিজ্ঞতা বলে যে জীবনে একমাত্র পরিবর্তন ছাড়া, change is the only constant thing, the rest is always changing. So আমার কাছে মনে হয় যে এত পরিবর্তনশীল জীবন এবং এত অনিশ্চিত, এত আনপ্রেডিক্টেবল, সেই জায়গা থেকে একমাত্র সময় বলতে পারে কি হলো কি হলো না। লাইফের সহজ সমীকরণের ক্ষেত্রে অনেকে বলে না যে জাস্ট গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো, আপনি কি সেটি অবলম্বন করেন? একদম একদম। কারণ আমার জীবনে আমি দেখেছি যে যেই জিনিসগুলো মনে হয় যে ঘটবেই, ওগুলোই কখনো ঘটে না। আর যেই জিনিসগুলো মনে হয় যে এটা তো ঘটবার কথা না, সেটা খুব সহজে ঘটে যায়। বলে না যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। সো মানুষ তো তার প্রস্তাব দিবেই খোদার কাছে। খোদা ঠিক করবে কোনটুকু রাখবেন, কোনটুকু কি করবেন। ডিসপোজ অফ তো খোদা করেন। সো ওখানে আমাদের হাত। আমি কিন্তু শুরুতে দর্শকদের জানিয়েছিলাম যে আজ আমি রাজনীতিবিদদের ঈদের গল্প তাদের সামনে তুলে ধরবো, কিন্তু এই যে বললাম না যে রাজনীতিবিদদের সাথে গল্প করাটাই খুব কঠিন, কারণ রাজনীতিটাই বারবার চলে আসে। যদি একটু ঈদের গল্পে ফিরে যাই, যে ঈদের আমরা যদি খুশি ব্যাপারটা ফিল করতে চাই, আমরা সবাই শৈশবে ফিরে যাই। শৈশবের ঈদগুলো কেমন ছিল? ভীষণ আনন্দের। এবং আমার ধারণা আমাদের সময়কার সবারই শৈশবে ঈদ শুরু হতো একদম রোজার শুরু থেকে। আমরা ছোটবেলায়, তখন তো আজকের মতো এত বড় বড় শপিং মল হয়নি, আজকের মতো ফেসবুক হয়নি, আজকের মতো অনলাইন শপিং হয় নাই। সো আমাদের মজা ছিল ইফতারের পর বাবাকে নিয়ে আমি আর বাবা শপিং এ যাব। এটা ছিল আমাদের ঈদের খুশি। মানে রমজান চলে এসছে, ঈদ চলে এসছে। ইনফ্যাক্ট রমজানও না, শবে বরাত থেকে ঈদ শুরু হয়ে যেত। আর তখনকার শবে বরাত তো আজকের মতো এত ম্যাড়মেড়া ছিল না। তখন আমাদের পাশের বাসা থেকে খাওয়া আসতো, আমরা হালুয়া পাঠাতাম পাশের বাসায়। আশেপাশে আমি বড় হয়েছি টিচার্স ট্রেনিং কলেজের কোয়ার্টারে, প্রিন্সিপালের কোয়ার্টারে। আম্মা প্রিন্সিপাল ছিল। সো অন্য টিচারদের বাসা থেকে খাওয়া আসতেছে, আমরা টিচারদের বাসায় খাওয়া পাঠাচ্ছি। তারপরে বিকেল বেলা তারাবাতি, সন্ধ্যা হলেই তারাবাতি জ্বালানো মাঠে, কলেজের মাঠে তারাবাতির জ্বালানো, মজা করা, পটকা ফুটানো। সো এগুলো খুব মিস করি। মানে তাহলে ছোটবেলায় কি রুমিন ফারহানা খুব দুরন্ত ছিল? ভীষণ ভীষণ ভীষণ। আমি সারা জীবন আমার স্কুলে ব্ল্যাকলিস্টেড, একদম ব্ল্যাকলিস্টেড। মানে আমাদের একটা দুষ্টু মেয়েদের গ্রুপ ছিল, কিন্তু আমরা কজনের ছিল সেটি? 8-9 জন, বেশ বড় একটা গ্রুপ। কিন্তু এর মধ্যে একেবারে ফার্স্ট গার্লটা ভালো ছিল, ও আবার ভদ্র। আমি থার্ড গার্ল, মানে আমি সেকেন্ড হতাম, থার্ড ফোর্থ, মানে আমরা সব ভালো স্টুডেন্টরা ছিলাম, কিন্তু অসম্ভব দুষ্টু। এবং হোলি ক্রসের মতন স্কুলে আমাদের জন্য স্পেশাল পারমিশন ছিল বেতের, কারণ মারা নিষেধ। হোলি ক্রসে কিন্তু মারা নিষেধ, বাচ্চাদের মারা যাবে না। কিন্তু আমার মতন কয়েকটা বাচ্চার জন্য বেত অ্যালাউড ছিল, বেত দিয়ে মারতো। তার মানে কোনোভাবে কন্ট্রোল করা যেত না? কোনোভাবে কন্ট্রোল করা যেত না। আমাদের মারার স্টাইলটা ছিল হাত পাততে বলতো, হাতটা পাতলেই ঠাস করে বেত দিয়ে। কিন্তু কখনো কি এমন ঘটনা ঘটেছে যে স্কুল থেকেও মানে মার খেয়ে এসেছেন, বাসায় এসে মায়ের বকুনি খেয়েছেন, বাবার মার খেয়েছেন? বাবা বকতেন না, মার তো অনেক দূরের কথা।